সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে নতুন টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হয় এবং বারবার পূরণ না করে একবার পূরণ করেই সেই ফর্মটি আমরা কিভাবে আবার সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে বারবার পূরণ না করে আমরা একবার ফর্মটি পূরণ করেই সেটি কপি করে রাখতে পারি। তো বন্ধুরা, আমরা এই যে নেস্কোর একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে দেখব। এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করার জন্য আমরা প্রথমে এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি পূরণ করে নেব। ঠিক আছে, প্রথমে আমি একটা নাম দিলাম। এখানে যেহেতু নাম আছে, যেরকম নাম দিই, একটা নাম দিলাম। এরপরে এখানে একটা প্রতিষ্ঠানের নাম দেই, ঠিক আছে, বা এখানে নাম দিলাম। তারপরে এখানে মাতার নাম লেখা আছে, এখানেও একটা নাম দিলাম, ঠিক আছে। জন্ম তারিখ এখানে একটা দিই মনের মতো করে, ধরি এটি আচ্ছা একটা ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে হবে, এখানে ডেট অফ বার্থ দিব, ডেট অফ বার্থ এখানে দিলাম। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ দিলাম। এখানে আর কি লাগবে এখানে দিলাম। সরি, এখানে পোস্ট কোড এখানে দিয়ে দিলাম। সরি, মাউসের সমস্যার কারণে এটা হচ্ছে। এরপর আচ্ছা দিলাম, তারপরে এখানে একটা এনআইডি নাম্বার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সরি, এখানে মাউসের সমস্যার কারণে এটি হচ্ছে। এই যে এখানে আমি নাম্বার দিই, এখানে আর একটা নাম্বার দিই, বাস ওকে। এখানে আমি ঠিকানা দিলাম, ঠিক আছে। এখানে একটা ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে আরও কোথাও যদি কোনো কিছু পূরণ করতে হয় সেই অংশ আমরা আচ্ছা পূরণ করলাম। ধরি একটা ফর্ম আমি এখানে পূরণ করলাম। সিম্পলি এই ফর্মটা পূরণ করার পরে আমি একটু জুম করে দেখাই। এই ফর্মটা পূরণ করলাম। পূরণ করার পরে এই ফর্মটিকে আমি ফর্মটা পূরণের পর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এটা সেভ দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপর যদি কোনো কারণে এটি সাবমিট না হয়, সেক্ষেত্রে এটিকে আবার আমরা কিভাবে সাবমিট করব বা ফর্মটা ফিল আপ করবো সেটি আপনাদের দেখাই। এটা কোনো কারণে এটা আমার সাবমিট করা হলো না। এটি ব্যবহার করে আপনারা সহজেই এভাবে কপি করতে রাখতে পারেন ডাটাগুলোকে এবং পরবর্তীতে আবার ফিল আপ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে মতামত করবেন কমেন্ট সেকশনে, এবং পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব। আর ভিডিওটির নতুনদের কাছে শেয়ার করবেন, যারা নতুন আছেন তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রয়োজন বোধে লাইক করবেন, এটি শেয়ার করবেন। আমি আবারও বলছি, নতুনদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে নতুনরা এখান থেকে ধারণা পেতে পারে এবং তাদের দৈনন্দিন কাজগুলোকে সহজেই করতে পারে।
তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে ইতি করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটি ভিডিওতেই কিছু কিছু ইউনিক ব্যাপার থাকে, যেগুলো চট করে বললে আর কি আপনাদের মনে থাকবে না। কাজটাকে একটু দীর্ঘায়িত করে তার ফাঁকে ফাঁকে আমি এই প্রয়োজনীয় ট্রিক্সগুলোকে শেয়ার করে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।